সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা না। কি থেকে বিরত থাকবে মানুষ? সুবে সাদিক থেকে শুরু করিয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাহা করলে রোজা ভাঙ্গে যায় সমস্ত কাজ থেকে নিজের ভিড়েই রাখবে। কথা কয় না, কথা কয় না কেন? এই রোজা হইল ঢাল স্বরূপ। যখন নাকি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যায়, অপর পক্ষের লোক যখন নাকি বিভিন্ন কায়দায় তীর বল্লভ, আগে তীর বল্লভের যুদ্ধ আসলে না, একের পর এক তীর মারতেছে, বল্লভ বিভিন্ন কায়দায় মারতেছে, ফিরে রেখে দিয়ে ঢাল দিয়ে ফিরে না। ঢাল যদি কটা ফোড়া থাকে হলে কি হয়? যে ডালিতে ফিরেইবেন ওই ডাল যদি ফোড়া থাকে তাহলে তো ওই তীরেই আমরা মুখে লেখেছি। হাদিস শরীফের ভিতরে আসছে রোজাও ঢাল স্বরূপ, কিন্তু ওই ডাল কিছু কিছু কাজ করলে ছিদ্র হয়ে যায়। কথা কয় না, ছিদ্র হয়ে যায়। মিথ্যা কথা বললে ডাল ছিদ্র হয়। কথা কয় না। তাসাউফবিদ যারা, যারা ওলি আল্লাহ তাসাউফ করছে, যারা সুফিয়ানে একরাম লাগছে, মিথ্যা কথা কইলে রোজা ভেঙেই যায়। শরীয়তের মাসালা হইলে মিথ্যা কথা কইলে রোজা ভাঙে না। কথা কয় না। কিন্তু আল্লাহর ওলিরা লাগছে মিথ্যা কথা কইলে, অশ্লীল কথাবার্তা বললে, দেখলে রোজা শেষ হয়ে যায়। কথা কয় না। আলে মোলামারা বলে শেষ হয় না, হালকা হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, যারা রাস্তাঘাটে দোস্ত আমার দাঁড়াইয়া রইছ, ময়দান কিন্তু খালি। যত দ্রুত সম্ভব পারো ময়দানের মধ্যে এসে বসে যাও, কারণ এখানে বসতে দেরি তোমার শরীরে গুনাহ ঝরা ধরতে দেরি হইবে না। যুবকেরা বইছে নারাই তাকবীর, নারাই তাকবীর। এই তাকবীর যার যত মজবুত হইবে, যার যত তাকবীরের পাওয়ার বেশি হইবে, আর ঈমানের পাওয়ার তত বেশি। কথা হবে না? এই তাকবীর দিতে জানে না বিদেই তো সারা বিশ্বে মুসলমানেরা মাইর খায়। কথা হবে না? আপনি মনে করছিলেন কি আপনি ঠিক থাকবেন? না না, বাংলাদেশের ভিতরে কিছু হিন্দুরা এখন বর্তমানে লাগছে, তারা কাগজ উঠেছে সংসদে, তারা বলছে আমাদের জায়গায় কোন কোন জেলায় কোন মসজিদ আছে এবং কোন কোন মুসলমানের ঘর আমাদের জায়গায় আছে, এটা তদন্ত করে দেখা হোক এবং মসজিদগুলো ভাঙ্গা হোক এবং আমাদের জায়গা আমাদের দেওয়া হোক। কথা হয় না? শুরু হয়েছে, শুরু হয়েছে। আল্লাহ কথা না, আমরা কিছু উৎপত্তি হয়েছে। কথা হয় না, কথা হয় না, কথা ঠিক না সরকার? এই কোটালিবারা মাহফিল করে গেছি গত মাসে। এই সেখানে এক আলেম বলতেছে, হুজুর আমাদের এই যে কোটালিবারা যে মসজিদ আছে না, ওই যে মডেল মসজিদ দেখতে আছে না, মডেল মসজিদ আমাদের সরকার আলহামদুলিল্লাহ ভালো করছে না খারাপ করছে? ভালো কাজ। মডেল মসজিদ 560-এর মতো হয়েছে সারা বাংলাদেশে। তা কোটালিবারা যে মসজিদটা হয়েছে, ওইখানে নাকি একজন টিউনও, বর্তমান টিউনও কয় নাকি কয়, হে বলে হিন্দু, হে বলে আইয়া কইছে যে মসজিদটা কত সুন্দর, এর সামনে যদি একটা মন্দির হইতো কত সুন্দর লাগবে। কথা কয় না, কথা কয় না। তারা দাবি করছে, আপনারা চিন্তা নাই, তারা কিন্তু দাবি করছে যে 560টা যখন মসজিদ মডেল করে দিচ্ছেন, তাহলে আমাদের সরকারের কাছে দাবি আমাদের জন্য 560টা মন্দির করা হোক। আর এটা গণতন্ত্র রাষ্ট্র, দেওয়াও তো লাগবে। কথা হয় না? দেওয়া লাগবে না? লাগবে না। আর হিন্দুরা বলছে যে এই মন্দিরগুলো যদি করিয়ে দেন তাহলে যে মডেল মসজিদের কাছাকাছি হয়। কথা কয় না, কথা কয় না। তাহলে ভগবানের ডাকবো, আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, ভারতের মধ্যে 500 বছরের ইতিহাস, বাবরি মসজিদ যে জায়গায় ছিল এখন ওই জায়গায় শ্রীরামের মন্দির হয়েছে। বাবা আপনাদের কাছে আমি মাসালা জানতে চাই, এক জায়গায় যদি মসজিদ থাকে, ওই মসজিদটা যদি ওখান থেকে ট্রান্সফার করা হয়, আমি মাসালা জানতে চাই ওই জায়গাটা কি করা লাগে? কথা হয় না। ওই জায়গায় কি করা লাগে? যে কোনো কায়দায় বেড়া মোড়া যা পারেন দিয়ে হেফাজত করা লাগবে। কারণ কি? ওই জায়গার ভিতরে চেষ্টা করছে, ওখানে মাওলার চেষ্টা হতেছে, ওই জায়গার কিছু করা যাবে না। কথা হয় না, কথা হয় না। এই জায়গায় যে শ্রীরামের মন্দির হয়েছে, এটা জুইত হয়েছে, ভালো হয়েছে না? হয়েছে?
আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করো। তোমার এলাকায় কোন কোন মসজিদ ওই হিন্দু জমির মধ্যে আছে দোস্ত, যাচাই বাছাই করা হইবে। তোমার দাদার দাদা কেয়ার জমি কিনছিল, ওটা টেস্ট করা হইবে দাদু। তারপরে ওদের জমি ওদেরকে ফিরাইয়া দেওয়ার বন্দোবস্ত চলতে আছে। জানি গীত গাই না, দেশটা বড় ভালো না। গাওয়া লাগবে কি লাগবে না জোরে বলে না। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এই জন্য বাজানদের কি বলবো, পর্দালের মা বোনদের কি বলবো, ও যুবকের দলেরা, ও এলাকার আমার দুস্থ যুবক ভাইরা, যারা রাস্তাঘাট বাজারে এখনো আসো, তাড়াতাড়ি আসো, বসো। ইমানের অবস্থা ভালো না। নবী বলছে সকাল বেলায় নামবে ইমান লইয়া, সব ভেঙে গেল, বিকেলে উঠবে কাফের লইয়া, কথা খায় না খায়। অবস্থা হয়েছে কি হয় না, হয়েছে কি হয় নাই। ঢাকার শহরে ধরা পড়ছে ইমাম সাহেব হুজুর, ধরা পড়ছে গাঁজা বেছে। আসলে হে ইমাম সাহেব হাসছে, হাসছে, কথা খায় না। আপনি বুঝেন না, ইমাম হাসছে, ধরা ইকুতে শুকায় আর বারবার করে ইকুতে দিলে আল্লাহু আকবার আল্লাহ। ইমাম সাহেবের পকেট আতাইয়া পাওয়া গেছে গাজায়, পুরো জায়গায় গাজা আর গাজা। হুজুর আপনি এই ব্যবসা কয় বছর করেন? বলে আমি এই ব্যবসা কয়েক বছর ধরে করতে আছি। তার মানে ইসলাম ও মুসলমান কিভাবে ধ্বংস করা যায় এই চেষ্টা চলে কি চলে না? হইতে দেওয়া যাবে, সরে হইতে দেওয়া যাইবে। এই জন্য বাজানদের কি বলবো, পর্দালের মা বোনদের কি বলবো, আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবকেরা, এখনো যারা রাস্তাঘাটে আসো, আসিয়া বসো, বসতে দেরি রহমত নাজির হইতে দেরি হইবে না। বয়ান করবেন কারে? বয়ান করবেন কারে? আজ করবেও বাকি বুঝেন। বক্তাগো এখন চলতেছে পাল্লা, বক্তার অভাব নাই, কথা কথা। এক হিসাব করে দেখছি বর্তমানে 2.5 লাখ বক্তা বাংলাদেশে। এদিকছেন আমার দিকছেন, কয় লাখ বক্তা? কয় লাখ? একজন আরো ডায়েরি খালি নেই। এক বক্তা নাম হচ্ছে 26 ইঞ্চি। কয় ইঞ্চি? 26 ইঞ্চি কতটুকু? এতটুকু না? হ্যাঁ, দেখতে মানুষ যে আমার সেই বেশি, কথা কয় টাকা। আর এক বক্তা হচ্ছে নৌ মুসলিম, মুসলমান, এই নমো মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। আমি লোকের জিজ্ঞাসা করলাম, নৌ মুসলিমের যদি এত মানুষ দেখতে যায়, তাহলে আমি তো পুরান মুসলিম, আমার দেখতে তো বেশি যাওয়ার কথা। এই নৌ মুসলিম হবা হয়েছে। আর আমার বাহে মুসলমান, আমার দাদাই মুসলমান, আমি মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমি পুরান মুসলমান, কতক্ষণ না? আমার দেখতে বেশি মানুষ হওয়ার দরকার না। তার মানে হলো কি জানেন, তামসা লাগছে, তামসা বাজান, বয়ান শুনতে যায় না, যায় তামসা দেখতে, কথা কয় না। কয়েকদিন আগে এক হুজুরের কথা শুনলাম, লোকেরা বলো হুজুর আপনি বিয়ে করেন না। হুজুরে আরো বিয়ে করে নাই, বিয়ে করে নাই, অথচ নবী বলে বিয়ে করলে অর্ধেক ঈমান পাকাপোক্ত হয়ে যায়। আল্লাহ এ বিয়েই করে নাই, এ মানুষের বয়ান করিয়া শোনায়, ওয়াজ করিয়া শোনায়। আল্লাহর বান্দার আগেরকার এলাকা, আগেরকার জামানায় শুনছি, আল্লাহু আকবার, আমরা ছাত্র অবস্থায় শুনছি যে এই পোলাপান অবিবাহিত, অফিসে নামাজ হইতে না। এই যে বুড়ো মানুষ কইতে না, যদিও কথা এটা ঠিক না, কথা কর না। আল্লাহ অবিবাহিত বয়সে যেখানে নামাজ পড়াইতে যাইতাম, হুজুর বিয়ে করছেন? আগে বলে কথা কইতো হুজুর বিয়ে করছেন? আমরা যখন কইতাম বিয়ে করি নাই, কইতে আবিয়া তো মানুষের পিছে নামাজ হয় না। এখন আমি কথা বাজান বের পাইছি, বুঝছি আসলে নামাজ হয় না কথা এটা ঠিক না। আসলে বাবা অবিবাহিত মানুষের মনের মধ্যে গন্ডগোল থাকতে পারে। আল্লাহর বান্দারা, পর্দারের বাবু, আমার যুবকের দলেরা, এক আল্লাহর ওলির জীবনী খুঁজতে 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 পাইয়া গেছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি নামাজ পড়ার জন্য মসজিদে চইলা গেল। মসজিদে নামাজ পড়তে যাইয়া যখন নাকি ইমামের পিছনে তাকবীরুল্লাহ দিয়ে দাঁড়াইলো, ইমাম যখন নাকি সেজদার মধ্যে গেছে, ইমাম তো সেজদা দিতেছে পশ্চিম দিকে, আর ওই পাগল সেজদা দিতেছে পূব দিকে। আল্লাহ আকবার। পাগলা পূব দিকে সেজদা দিতেছে। মেজাজ গরম না, মানুষ খাইছে। পূব দিকে সেজদা দিলে যায় আছে,
পশ্চিম দিক থেকে তুই পূব দিকে চেষ্টা দিছো না পাগলায় আমি জায়েজ না জায়েজ বুঝি না হুজুরের জিঙ্গা হুজুরের সেজদায় যাইয়া কি কইছে আল্লাহর ওলিরা কোনদিন তো মরে না তাদের মতে ফজলুল করিম একজনা তাদের মতে ফজলুল আমার একজনা লোকের বলে পাগলা কেন তুই পূর্ব দিকে সেজদা দেশ ওই পাগল ডাক দিয়ে বলে ভাইরা আমি পূর্ব দিকে এমনি সেজদা দেই নাই ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা কর ইমাম সাহেব নামাজের সেজদায় যাইয়া কি বলছে মসজিদের সভাপতি ডাক দিয়ে বলে হুজুর পাগলায় তো বলছে তুমি নামাজের মধ্যে যাইয়া কি জানি বলে বলছো ইমাম সাহেব ডাক দিয়ে বলে আল্লাহর কসম আমি নামাজের মধ্যে বইয়া সেজদায় যখন গেলাম খেলাইছি আমি পুকুরের পাড়ে ছাগলটা বাঁধতে থুয়েছি কথা হয় না আমার ছাগল খোল পুকুরের পাড়ে কোনো মতো যদি পেশাইয়া ছাগল পুকুরে বইতে যায় তাহলে ছাগলের দশা হইবে কি এই মনে করছে বলে হ্যাঁ নামাজের মধ্যে হইয়া আছে না মাছ কথা হয় না আছে 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 3 তাসবিহ পরিমাণ তোমার একটা জায়গা দিয়ে চুলকায় আল্লাহু আকবার 3 তাসবিহ পরিমাণ চুলকাবায় আর উপরে চুলকাইলে নামাজ শেষ কথা হয় না আমলের কাছে রয়ে গেছে না কথা মশলা দান টাকা হুজুরেরা নামাজ শেষ হয়ে যায় না আল্লাহু আকবার আর মজা এমন শুরু উঠছে ওই ধার শেষ করিয়ে ফেলায় কথা হয় না মানে ওই ধার শেষ নামাজ শেষ হয়ে যাওয়ার দিকে খেয়াল নাই ও আল্লাহর বান্দারা পর্দাদের মা বোন এ আমার যুবকের দলেরা আল্লাহু আকবার আল্লাহ ইমাম সাহেব বলে আমার ছাগল বান্দা রাইতেছি পুকুরের পাড়ে এই খেলা আমার কথা মনে পড়লো ওই পাগলা কয় এই জন্য আমি সেজদাটা তোর পিছে দিই না